মাত্র ৪,০০০ টাকায় কক্সবাজারের এই সুন্দর ইকো রিসোর্টটা থেকে কিছুদিন আগে আমরা ঘুরে আসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই রিসোর্টটাতে ঘুরতে যাব। সেপ্টেম্বর মান্থে এই রিসোর্টে একটা ডিসকাউন্ট অফার চলছিল, যেখানে ৬,০০০ টাকার রুম মাত্র ৪,০০০ টাকায় পাওয়া যাচ্ছিল। আগে থেকে রুম বুক করে রেখেছিলাম এবং সকাল সকাল আমরা বাসা থেকে রওনা হই। আমরা সৌদি আর এসি বাসের টিকিট কেটেছিলাম, বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করবো না, ওনাদের সিটগুলো পরিষ্কার ছিল না। ব্রেক টাইমে বাস 4 সিজনে থেমেছিল। ওয়াশরুমটা অনেক বেশি ক্লিন ছিল, প্লাস হালকা পাতলা নাস্তা করে আমরা 4.5 ঘন্টার মধ্যেই কক্সবাজারে পৌঁছে যাই। 200 টাকা একটা টমটম ভাড়া করে আমরা মুননেস্টের কাছাকাছি চলে আসি। মুননেস্টের যাওয়া যদিও একটা ভালো রাস্তা আছে, বাট এটা শর্টকাট, তার কারণে আমরা এই রাস্তাটা নেই। শুরুর দিকে একটু ইনকনভিনিয়েন্ট মনে হলেও পরে যখন এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম ভালোই লাগছিল। এই রাস্তা দিয়ে রিসোর্টে আসতে জাস্ট 5 মিনিট লাগে। এসেই আমরা পা ধুয়ে নিই। আমাদের ফর্মালিটিস গুলো ডান করার জন্য আমরা এদিকে চলে আসি, আর ইনি আমাদেরকে ওয়ার্মলি ওয়েলকাম করলো ওয়েলকাম ড্রিঙ্কস এর সাথে। যদি আমি চারপাশটা ঘুরে দেখছিলাম, লিম পেপার ওয়ার্কস গুলো করছিল। আমি জানতাম এই রিসোর্টটা অনেক বেশি সুন্দর। আমি যখন লিমকে ব্যাপারটা জানাই, তখন ও আমাদের জন্য রুম বুক করে নিয়েছিল। এটা একটা কাইন্ড অফ সারপ্রাইজ ছিল। এইদিকে 4টা কটেজ আর ওইদিকে 3টা। এই রিসোর্টে মাত্র 7টা কটেজ। একদম শেষের কটেজটাই ছিল আমাদের। চলেন একটা রুম ট্যুর দেওয়া যাক। দরজা খোলার সাথে সাথেই আমি এত কালারফুল একটা বেড দেখে খুবই খুশি হয়ে গিয়েছি। বেডটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবলও ছিল। রুমের মধ্যে 2টা জানলা পেয়ে যাবেন, এই পাশে একটা আরেকটা অপর পাশে। এই পাশ থেকে সামনের ভিউটা পাবেন, আর অপর পাশ থেকে পেছনের ভিউটা পাবেন। এছাড়া রুমের মধ্যে শেলফ, টেবিল, সোফা, মিনি ফ্রিজ, বেডসাইড টেবিল এসব পেয়ে যাবেন। ওয়াশরুমটা মোটামুটি ক্লিন ছিল, বাট এমিনিটিস যেগুলো দিয়েছে সেগুলোতে নাম লেখা ছিল না। কমপ্লিমেন্টারি 1 লিটার পানি পাবেন, কিন্তু চা কফির কোনো ব্যবস্থা নাই। একটু ফ্রেশন আপ হয়ে দুইজন টুকটাক রেডি হয়ে বের হয়ে পড়ি। আমাদের অনেক বেশি ক্ষুধা লেগেছিল, অ্যাজ আমরা লাঞ্চ করেই নাই। সো ওনাদের রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার দিয়ে আমরা একটু আশেপাশে ঘুরছিলাম। এত বেশি গ্রিনারি চারপাশে, এত সুদিং। টেম্পারেচার অনেক বেশি হাই ছিল, কিন্তু তারপর না অত বেশি গরম লাগছিল না। আমি মনে হয় এই রিসোর্টে সবচেয়ে বেশি সময় এই দোলনাটাতেই স্পেন্ড করেছি। অনেক বেশি মজা লাগছিল দোল খেতে। এখানে কিন্তু খাবার রেডি করতে অনেক সময় নেয়। আমরা অর্ডারের 3 ঘন্টা পরে খাবার পাই। যদিও আমাদেরকে ফার্স্টে 2 ঘন্টা বলেছিল, বাট যাই হোক 3 ঘন্টা একটু লেট হয়ে যায়। খুবই সিম্পল, জাস্ট ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন ফ্রাই অর্ডার করেছি। যেহেতু এটা একটু রিমোট এরিয়া, এখানে খাবার দাবার দাম একটু বেশি। খাবারের টেস্ট ডিসেন্ট ছিল, বাট আমাদের থেকে মনে হয় ওরা বেশি খাবারটা এনজয় করেছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চিন্তা করলাম একটু বিচে যাব। সো আমরা বের হয়ে পড়ি। অনেক দূরে ছিল বিচ। আমরা ফাইনালি যেতে পারি নাই, রাস্তাটা খুবই ইনকনভিনিয়েন্ট ছিল। এর কারণ আমরা কিছুক্ষণ হেঁটেই ব্যাক করি। সন্ধ্যাবেলা আমাদের একটু চা খাওয়া লাগেই, তাই এখান থেকে একটু চা খেলাম। চাটা একদমই ভালো ছিল না। যাই হোক, আমরা ডিনার অর্ডার করে যাই। ডিনারে 2টা সেট মিল নিয়েছিলাম। বেসিকলি সাদা ভাতের সাথে মুরগি, আলু ভর্তা, মাছ, সবজি, ডাল এসব ছিল। খাবারটা অনেক বেশি ফ্রেশ ছিল, আর টেস্টও ভালোই, বাসার রান্নার মতো। আর সেট মিলগুলো একজনের জন্য এনাফ, আপনাকে এক্সট্রা কিছু নিতে হবে না। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সামনে যে লনটা ছিল সেখানে আস্তে আস্তে জোয়ারের পানি চলে আসছে। সকালবেলা জায়গাটা অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল। জোয়ারের পানি দিয়ে একটা সময় জায়গাটা একদমই ফিল আপ হয়ে যায়। তখন আপনারা চাইলে কায়াক করতে পারবেন। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে ব্রেকফাস্ট করতে চলে যাই, এবং ওখানে কিছুক্ষণ বসে থেকে যখন জানতে পারি একটু সময় লাগবে, তো আমার হাজব্যান্ড এই সময়টাতে একটু কায়াক করে নেয়। ও অনেক বেশি এনজয় করেছে। পানি অত বেশি থাকে না, সো এখানে ডুবার একদমই চান্স নাই। তো আপনারা যদি কেউ চান কায়াক করতে পারেন। আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্টটা অনেক সিম্পল ছিল, বাট অনেক বেশি ফ্রেশ অ্যান্ড মজা ছিল। অনেকগুলো ফ্রেশ ফুডস দেয়, এই ব্যাপারটা ভালো লাগলো। সকালবেলা আমরা চা নিয়ে নেই, কফি নিলাম। আর ওনাদের এই বেসিনটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। ওনাদের সবকিছু এখানে ইকো ফ্রেন্ডলি। আমি আপনাদের সুবিধার্থে বাকি রুমগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এই এক সাইডে 3টা কটেজ পাবেন, যেগুলো একটু প্রিমিয়াম, ওগুলোর রেন্টও একটু বেশি। যাই হোক, আমাদের চেক আউটের সময় হয়ে গিয়েছে। এই ছিল ওভারঅল মুননেস্ট নিয়ে আমাদের এক্সপিরিয়েন্স। খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আপনারা চাইলে জায়গাটা ভিজিট করতে পারেন। কক্সবাজারের নেক্সট ভিডিওতে আমরা আরেকটা সুন্দর রিসোর্ট নিয়ে বলবো। সো স্টে টিউনড।